ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতেই হবে। পূর্ণমান 25, সময় 50 মিনিট। প্রথমে দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ আছে। প্রথমে আমরা দেখে নেব এক দাগের প্রশ্ন, রোমান হরফের 1। রায়তওয়ারি বন্দোবস্ত চালু ছিল, উত্তর দেখো এখানে দক্ষিণ ভারতে। 2 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, উত্তর রিষড়াতে। 3 নম্বর প্রশ্ন, প্রথম রাজনৈতিক সংগঠন হলো, উত্তর জমিদার সভা। দেখো যদি বলতো প্রথম জাতীয়তাবাদী সভা বা জাতীয়তাবাদী সংগঠন হলো বঙ্গভাষা প্রকাশিকা, কিন্তু প্রথম রাজনৈতিক সংগঠন হলো জমিদার সভা। নেক্সট 4 দাগে, নীল চাষকে কেন্দ্র করে অগ্রিম টাকা ধার দেওয়াকে বলা হতো দাদন। দেখো নীল চাষকে কেন্দ্র করে অগ্রিম টাকা ধার দেওয়াকে বলা হতো দাদন। 5 নম্বর প্রশ্ন, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় 1904 সালে। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় 1904 সালে। নেক্সট আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো। 2 দাগে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক বরাদ্দ। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে দেখো 2-1, উল গুলান শব্দের অর্থ হলো, দেখো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উল গুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উত্তর দেখো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা বন্ধ হয়, উত্তর 1803 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয়ের নাম হলো লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন, দেখো হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। 6 নম্বর প্রশ্ন, ডিরোজিওর অনুগামীদের নিয়ে গঠিত, দেখো ডিরোজিওর অনুগামীদের নিয়ে গঠিত নব্যবঙ্গ গোষ্ঠী। তাহলে দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে দেখো 6টি শূন্যস্থান আছে, এর ভিতর 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক বরাদ্দ। তাহলে প্রথম পৃষ্ঠা হয়ে গেল প্রশ্নপত্রের। এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠা দেখে নেব। দ্বিতীয় পৃষ্ঠায় দেখো কি কি প্রশ্ন আছে দেখে নাও। নিম্নলিখিত 2টি প্রশ্নের উত্তর লেখো। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক, 2টি প্রশ্নের উত্তর করলে 4 মার্ক। বন্ধুরা এই প্রশ্নগুলো আবারও বলছি, এই প্রশ্নের ওপর লেখা সম্ভব নয়, তাই অবশ্যই প্রশ্নগুলি তোমরা বই থেকে দেখে নাও। 3-1, সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, মাদ্রাজে বীরেশলিঙ্গম পান্তলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো, বা এরকমভাবে প্রশ্নটা, মাদ্রাজে বিরসালিঙ্গম পান্তলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, স্বরাজ বলতে কি বোঝো? এবার নেক্সট আমরা 4 দাগের প্রশ্ন দেখব। নিম্নলিখিত 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, মোট 6 মার্ক। দেখো 2টো প্রশ্নতে মোট 6 মার্ক। তাহলে এখানে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা বইয়ের থেকে উত্তর বের করে নাও। দেখো 4-1, বারাসাত বিদ্রোহ সম্পর্কে লেখো। 4-2 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন, মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমদের ভূমিকা আলোচনা করো। 5 দাগে দেখে নেওয়া যাক, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। দেখো নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলেছে, এর জন্য রয়েছে 5 মার্ক। তাহলে দেখো প্রথম 5-1, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো।
2 নম্বর প্রশ্ন, 20 শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। এখানে এই দুটো প্রশ্নের ভিতর তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক বরাদ্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।